এখন মেহুর অফিসে বসে আছে। এই যে কই মিনু কই, এগুলো খাবি তুই? হ্যাঁ দেখো আরেকজনের অবস্থা দেখো, খাবে এগুলো। হ্যাঁ ঘুমালো পাড়া জুড়ালো বর্গি এলো দেশে। চলো দেখে নি কি কি খেলাম আজকে। হে এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার নিউ ব্লগ। আজকে সকাল সকাল মেহুকে নিয়েই টোটোতে করে বেরিয়ে পড়েছিলাম একটা বিশেষ উদ্দেশ্যে, বিশেষ জায়গায়। আর সেটা কোথায় সেটা জানার জন্য অবশ্যই পুরো ব্লগটা দেখতে হবে। প্রথমেই বলি আমি ভীষণভাবে দুঃখিত, কারণ আজকে আমার গলার অবস্থা ভীষণ খারাপ। গতকালকে একটু ঠান্ডা গরম লেগেই এই অবস্থা। মেহুকে নিয়ে একাই বেরোতে হবে, আর সেই কারণে সকাল থেকে শুরু হয়েছে তোর। আজকের ব্লগটা কিন্তু ভীষণ স্পেশাল। তার কারণ কি জানো? মেহু আজকে ফার্স্ট টাইম এসছে মেহুর অফিসে। Hello everyone, good morning and welcome back to our new vlog. এখন মেহু ব্যাগের মধ্যে কি আছে সেই সব দেখার জন্য একদম পাগল হয়ে গেছে। ঠিক আছে, মেহু কিন্তু আজকে পরে নিয়েছে একটা নতুন জামা আর একটা ছুটকুলিও বেঁধে নিয়েছে। মানে আমি রীতিমতো হাঁপাচ্ছি, ঠিক আছে, কারণ সকালবেলা থেকে উঠে আমি নিঃশ্বাস ফেলার টাইম পাইনি। ওর রান্না বান্না করা, সকালের খাওয়ানো, দুপুরের খাবারটা তৈরি করে নিয়ে নিয়েছি ব্যাগে। এখন তাড়াতাড়ি করে ওখানে পৌঁছাতে পারলে বাঁচি। আজকে যেহেতু অভি নেই বাড়িতে, অভি আগে আগে বেরিয়ে গেছে, আমাকে এখন ওকে নিয়ে বেরোতে হবে। এই যে চল, হ্যাঁ ঠিক আছে। একটা এই বাবি আমি কোন রকমে রেডি হয়ে চলে এসছি। ওই দেখ বল, এই দেখ এসেছে মেহু। এখন মেহুর অফিসে বসে আছে। এই যে মেহুর অফিস এটা। হ্যাঁ, অফিসে এসে নিউলি ডেকোরেটেড অফিস মেহুর এটা। আর এই যে ঠাকুর দেখে ঠাকুর প্রণাম করছে। আরে বাবা রে, মনি বাবা সবাই আছে। ও বিস্কুট নিয়ে চলে এসেছি। বাবা ওপরে গেছে, আসবে এক্ষুনি আসবে। ফেলে দিও না কিন্তু, ফেলে দিও না, ফেলে দিও না সোনাই। ওটা ফোন না, ওটা ক্যালকুলেটর, ওটা হিসাব করতে হয়। করবে তুমি? কি এটা কি? তোমরা তো আমাদের অফিসটা দেখেই নিলে, তো এই অফিসটা কিসের সেটাও তো জানতে হবে, তাই না? আচ্ছা, টক ঝাল মিষ্টি চানাচুর খেতে তোমরা কে কে পছন্দ করো বলো তো? আমাদের ফ্যাক্টরিতে কিন্তু এই টক ঝাল মিষ্টি চানাচুর তৈরি হয়। বিভিন্ন রকম আইটেম রয়েছে, বিভিন্ন রকম নামে। আর এই টেস্টি স্বাদিষ্ট চানাচুরের সৃষ্টিকর্তা কিন্তু আমার বাবা। এক কথায় বলতে পারো আমার বাবার হাতে জাদু আছে। আর জানোই তো কৃষ্ণনগর মাটির পুতুলের জন্য বিখ্যাত। সেই কারণে আমার বাবা কিন্তু অফিসটাকে সুন্দর সুন্দর মাটির পুতুল দিয়ে সাজিয়ে তুলেছে। তবে আমাদের এই সাম্রাজ্যকে এখন এগিয়ে নিয়ে যাওয়ার দায়িত্ব আমাদের প্রত্যেকের। মিনু কই, মিনু কই? আমি কিন্তু ব্লগ করতে করতে আসছি। এই যে আমার মিনু রেডি। এই এটা হচ্ছে আমার মা মিনু, আমি মিনু বলি। কি খেতে করবে? এইটা হচ্ছে গিয়ে আমার পুরনো বাড়ি, ঠিক আছে। এখানে আমার ছোট থেকে বড় হয়ে ওঠা। আজকে মেহুকেও নিয়ে এসেছি। কি মানে একটু রেডি ফেডি কিচ্ছু হতে পারিনি, সকাল থেকে মানে যুদ্ধ করে যাচ্ছি। আমি অভিকে ফোন করলাম, ওই বললো যে তুমি ইয়ে করে টোটো করে, বাড়ির সামনে থেকেই তো টোটো, কিন্তু সবসময় আবার পাওয়া যায় না দরকারের সময়। আজকে 5-10 মিনিট দাঁড়িয়েছিলাম। এই দেখো, এইগুলো হচ্ছে গিয়ে সব আমার বাবার নিজের হাতে তৈরি আর্ট। আর এই যে আর্টিস্ট, এই যে এইগুলো দেখো, এইগুলো দেখলে অবাক হয়ে যাবে। এই দেখো, এগুলো মানে বাদাম, সারা বছর টাটকা থাকে। আর এই যে অতিথি সেবায়নের জন্য পুরো 1 প্লেট মিষ্টি, সিঙ্গারা, ডিম সব আছে। কি এগুলো খাবি তুই? হ্যাঁ দেখো আরেকজনের অবস্থা দেখো, খাবে এগুলো। হ্যাঁ
এগুলো মাটির, এগুলো মাটির, দাদাই বানিয়েছে এগুলো সব। দেখো কি সুন্দর। এই যে আমার দাদু ভাই আর দিদা ভাই, মায়ের বাবা মা। তোমাদের তো বলাই হয়নি আজকে কি কারণে মেইনলি বাড়িতে আসা। আজকে হচ্ছে কি আমাদের বাড়িতে বিজনেস ইয়ার এন্ডিং, আর প্রত্যেক বছরই এটা হয়। লাস্ট দু বছর মনে বন্ধ ছিল না করোনার জন্য। দু এক বছর একটু বন্ধ ছিল, তারপরে আবার স্টার্ট হয়ে গেল। তো প্রত্যেক বছরই এই দিনটাতে আমাদের মানে ফ্যামিলির সবাই বিজনেসের জন্য মেনলি বাড়িতে আসা হয় সবাই মিলে। আর আজকে বিজনেস ইয়ার এন্ডিং, সবাই অনেকে আসবে, দেখতেই পাবে, খাওয়া দাওয়া হয়। তুই ভালো করে জিজ্ঞাসা কর সব ঠিকঠাক আছে কিনা। ও সবাইকে জিজ্ঞাসা করছে, ওকে দায়িত্ব দেওয়া হয়েছে যে সবাইকে জিজ্ঞাসা করার জন্য। এসে জানালায় দাঁড়িয়ে গেছে, আর পাড়ার সবাইকে ডেকে ডেকে কথা বলছে মনে হচ্ছে। এই দিদি কি মা দেখো, খুব ওকে সাজার জিনিস দিচ্ছিস, ওটা আর আসতে পাবি না। এই দেখো কি, ওই যে ওর এটা নেবে। আচ্ছা আচ্ছা, সাজুগুজু হবে, সাজুগুজু হবে বুঝি। এই দিদি সবাই রেডি হয়ে গেছে, এই দেখো সবাই রেডি হয়ে ছবি টবি তুলছে। এই দেখো, আর এই যে মেহুকে আমি এখন খাওয়াচ্ছি। আবার শশা নিলি কেন বাবা? এই দেখো মেহুর সাথে বিড়ালকেও নিয়ে এসেছে। হ্যাঁ যাবো তো, আমি ওকে না খাইয়ে নি। ওই বাবা দি চল, আমার মেয়ে কই? ওইখানে কি, আসো মা। সোনা পাখি ওলে বাবা, কানে বুঝে নিও না আবার। ফুল সুন্দরী, জবা সুন্দরী, কে যেন একটা কমেন্ট করেছিল, জবা সুন্দরী। জবা ফুল গাছে তো সবসময় ফুল দেয়। হ্যাঁ নাও তো, মেনু কার্ডটা দেখো, দেখি কি কি খেলো সবাই আজকে। চলো দেখাও, চলো দেখে নি কি কি খেলাম আজকে। মেহুকে খাইয়ে নিয়েছিলাম, আর তারপরে আমিও খেতে বসে গেছিলাম। অভির সাথে খেতে বসতে পারিনি আজও, তার কারণ অভি আজও ব্যস্ত ছিল কাজে। খাবার আইটেম গুলো যেমনই সুন্দর ছিল, তেমন ছিল খাবারের টেস্টটাও অসাধারণ ছিল। দারুণ সুন্দর খাবার খেয়েছি আজকে দুপুর বেলায়। কালকে ভোরবেলার বৃষ্টি দেখে তো আমি ভয় পেয়ে গেছিলাম যে আমাদের প্রোগ্রামে সবাই আসতে পারবে তো। কালকের ভোরবেলার বৃষ্টি কোথায় কোথায় হয়েছে বলতো? আমি তো ভোরবেলার বৃষ্টি আর বিদ্যুৎ চমকানো দেখে ভাবছিলাম আমাদের প্রোগ্রাম না আজকে নষ্ট হয়ে যায়। এই দেখ খুঁজে পাচ্ছে না। এই যে মা, এই যে আমি আছি, আমি আছি, তুমি থাকো, আমি খাও খাও করে নি। আইসক্রিম খাওয়া হচ্ছে এখন। আরে বাবা রে, কি মা একটু ঘুমু ঘুমু দেবে না? এবার সবার খাও খাও হয়ে গেছে। তো এতক্ষণ দেখতেই পেরে সব এসে গেছে, সব লোকজন, খাওয়া দাওয়ার পর্বও চলছে। আর আমি ভেবেছিলাম যে একটা শাড়ি নিয়ে এসেছিলাম যে এখানে এসে একটু সাজুগুজু করব, সেটা আর হলো না। মানে বাড়ি থেকে যেটুকু করে এসেছি, আমার মনে হয় আর একটু টাইম নিয়ে আর একটু সেজেগুজে আসলে ভালো হতো। আজকে একটা বাড়িতে প্রোগ্রাম হচ্ছে বলে কথা। মেয়েও ঘুমিয়ে গেছে। এই হচ্ছে আমাদের অবস্থা। প্রত্যেক বছরই এই দিনটাতে একটু সাজুগুজু করি, শাড়ি পরি, বাট এবছরে শাড়িটা ব্যাগে করে এনে আবার ব্যাগে করেই বাড়ি নিয়ে যেতে হলো। আমার এনার্জি এখন একটা জায়গাতে স্টোর হয়ে থাকে, সেই কারণে এই অবস্থা। আর এই যে তার কথা বলতে বলতে ঘুম থেকে উঠে গেছে, আর ঘুম থেকে উঠে ফ্রেশ করানোর আগে কয়েকটা ফটোশুট করে নিলাম। সোনা ঘুমালো, পাড়া জুড়ালো, বর্গি এলো দেশে, বুলবুলিতে ধান খেয়েছে, খাজনা দেব। জানোই তো মেহু এগুলো কি পছন্দ করে, আর বাড়িতে এসে এরকম খোলামেলা জায়গা পেয়ে এদিক ওদিক ছুটে ছুটে বেড়াচ্ছে। আর ফাইনালি প্রোগ্রামের শেষ দোরগোড়ায় এসে পৌঁছে গেছি, আর এখন সবাই এক এক করে বাড়ি চলে যাচ্ছে। যাও মামু, হয়তো যাও। চলে গেল বাবা, চলে গেল।
মেহুকে নিয়ে আমি একটুখানি বাইরে এলাম, কারণ খুব গরম লাগছে প্রচন্ড। আর এই মুহূর্তে এসিতে আর বাইরে বারবার করলে মেহু ঠান্ডা গরম লেগে যাওয়ার চান্স থাকবে। আর যে সে এই বোতলটা আমার মা দিয়েছে ওকে, এই বোতলটা নিয়েই পড়ে রয়েছে। শুধু স্প্রাইট খাবো, ঠান্ডা, এখন এইসব খাওয়া শিখেছে। মানে আমরা যদি একটুখানি ওর সামনে এগুলো খেতেই পারবো না, যদি খাই তো ওর মুখে একটু হলেও দিতে হবে, এমন অবস্থা। আর একদিন সময় করে এসে পুরো বাড়িটা, আমার রুমটা দেখাবো। আর এই হচ্ছে আমাদের বাড়ি, এই যে বাড়ির সামনেটা, এই যে মেহু এখানটায় ঘুরে ঘুরে বেড়াচ্ছে এখন। তুলসী গাছ, হরে কৃষ্ণ হরে কৃষ্ণ। এ কই রে মা, টুকি করছে কে? কই মা? ওই দেখ মনি, দেখ তো। হ্যাঁ, উকি মেরে দেখছে আবার, ওই দেখো। সবাই বিজনেসের ইয়ার এন্ডিং হলো, অনেক লোকজন ছিল। আমি তো ম্যাক্সিমাম টাইমই ওপরেই থাকতে পেরেছি, আজকে নিচে খুব একটা যেতে পারিনি, কারণ আমাকে মেহুকে অনেকটা টাইম দিতে হয় যেহেতু এখন। আর ও ঘুমিয়েছিল, ওর পাশে ছিলাম, সবাই নিচে ছিল সেই মুহূর্তে। আর এখন এই যে তুত্তুর করে বেড়াচ্ছে, আমাকে ওর পেছন পেছন ঘুরে ঘুরে বেড়াতে হয়। এই যে দেখো, এই যে সে এখন ছুটে ছুটে বেড়াবে, আর তার পেছন পেছন আমাকেও ছুটে বেড়াতে হবে। এই যে ধূপ করে বসে পড়লো। কি হয়, এই জায়গাটা খোলামেলা, বাড়ির সামনে একদম ছাদ মতো, তো এই জায়গাটা, এই যে মনিকে দেখতে পেলেই হলো একবার, ছুটে ছুটে বেড়াচ্ছে। আইদিকে আয়, এই জায়গাটা বেশ সুন্দর হাওয়া দিচ্ছে, ভালো লাগছে, ঠান্ডা আছে, বসে থাকতে ভালো লাগছে। এদিকে আয়, মেহু খুব মজা করছে। হ্যাঁ, খোলামেলা জায়গা পেয়েছে বাড়িতে এসে। ওই দেখ, কোথায় যাবো? ওইখান থেকে। আচ্ছা, কেটুকি করছে গো? নিচু হয়, উপরে ওঠো, উপরে উপরে ওঠো, ওই দাও ওই দাও। বুই তুতুই বুই তুতুর করে বেড়াচ্ছে, চা খাচ্ছে, তুতুর করে বেড়াচ্ছে। প্রোগ্রাম আমাদের শেষ আজকে, এখন রাতের খাওয়া দাওয়ার পালা চলবে, তাই তো? এখন মা সবার কাছে জিজ্ঞাসা করছে রাতে তোরা কি খাবি। আমি কিচ্ছু খাবো না। এখন সবাই সব খাওয়া দাওয়া হয়ে গেছে, এখন আমরা বাড়ি যাব। আর এখন মায়েদের যা কাজ, এই যে মামার মা এখন সব গোছাতে লেগেছে। আমরা বাড়িতে যাব এখন, বাড়িতে গিয়ে আমরা আবার কি খাবো, মায়ের সেই চিন্তা। সব বক্সের মধ্যে তোমার থেকে যায়। হ্যাঁ, সে কি আর আমি জানি না। আর কদিন বাদে ভালো হবে, মেহুকে রেখে ডিনার করে যা। প্রত্যেকটা রান্না সুন্দর ছিল, আমরা তৃপ্তি করে খেয়েছি, প্লাস যারা এসেছিল তারাও খুব ভীষণ তৃপ্তি করে খেয়েছে। হ্যাঁ, এই তাজ কাটারার মানে সবসময় বেস্ট। মেহু বদ্দির বাড়িতে এসে আজকে প্রোগ্রামে কি খেলো? কি খেয়েছে? মিষ্টি খেয়েছে, তারপর একটু ফ্রাইড রাইস খেয়েছে, আর ভেজ খিচুড়ি খেয়েছে, আর সুজি খেয়েছে এই বাড়িতে এসে। হ্যাঁ, সুজি মামুর তো অপারেশন হয়েছে। হ্যাঁ, দেখতে যাব। চলো এবার আমরা বেরোই, আবার পরে আসবো, ঠিক আছে? আবার পরে আসবো। টাটা করে দাও, বলো টাটা। এবার টাটা করে দাও, বলো টাটা। টাটা, দুজন একসাথে করো, দুজন একসাথে টাটা করে দাও। চলো বাই, চলো টাটা। টাটা টাটা টাটা, আসছি।